আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে আমার আব্বাকে নিয়ে ভালো আছি। আমার জীবনের ডায়েরির নতুন আরেকটি পাতা আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি পুরো ভিডিওটি আপনারা স্কিপ না করে আমার সাথে থেকেই এনজয় করবেন। সকাল সকালে এখানে আমি চলে আসলাম ব্রেকফাস্ট করার জন্য। তো ব্রেকফাস্টের জন্য আমি কিছু সিরিয়াল গ্রানোলা নিয়ে আসছিলাম। তো ওগুলি আসলে গুছানো হয়নি, তাই ভাবলাম আগে গুছিয়ে নেই, তারপর যেটা খাবার সেটা খাবো। আপনাদের সাথে তো আগেও শেয়ার করেছি আমার কাছে আসলে গুছাতে বেশি ভালো লাগে। তো আমি এখানে গ্রানোলাটা একটা এয়ারটাইট জারের মধ্যে নিয়ে রাখলাম, তাতে করে সবগুলো জিনিস আসলে ক্রিস্পি থাকে। তো এখানে আমি এয়ারটাইট জার নিয়ে নিয়েছি। আর আমি এখানে 2 রকমের সিরিয়াল নিয়ে আসছি, যেহেতু সকালবেলাটা আমাদের খুব ঝটপট নাস্তা খাওয়ার দরকার পড়ে, তাই একটু তাড়াতাড়ি যেই নাস্তাগুলি খাওয়া যায়, সিরিয়াল তো অনেক তাড়াতাড়ি হয়ে যায়, জাস্ট দুধের মধ্যে ভিজিয়ে নিলেই হলো। তাই এখানে আমি সিরিয়ালও নিয়ে আসছি, কিন্তু এখনও গুছানো হয় নাই, তাই ভাবলাম আগে গুছিয়ে নিই, তারপর খাওয়া যাবে। তো আমি 2 রকমের নিয়ে আসছি, তাতে করে একরকমেরটা খেয়ে একঘেয়েমি চলে আসবে না। যদি ভিন্নতা থাকে খাবারের মধ্যে, তাহলে খাবারের প্রতি একটা আগ্রহ থাকে। তো আমাদের বাসায় যেটা পছন্দ করে সবাই, আব্বু, আমি, আম্মু, সেগুলোই নিয়ে আসা হয়েছে। আমার আম্মু আসলে বেশি মিষ্টিওয়ালাটা পছন্দ করে না। আমার কাছে একটু মিষ্টি হলেই সিরিয়ালটা খেতে ভালো লাগে। তো যাই হোক, আমার আব্বু মিষ্টিটা পছন্দ করে, কিন্তু আব্বুর ডায়াবেটিস থাকার কারণে আব্বু মিষ্টিটা খেতে পারে না। তো আমি আজকে গ্রানোলা দিয়ে নাস্তা করব। এখানে আমি ইয়োগার্ট নিয়ে নিচ্ছি। আমি এখানে স্ট্রবেরি ইয়োগার্ট নিচ্ছি। আমার কাছে সব ফ্লেভারের মধ্যে স্ট্রবেরি ইয়োগার্টটাই বেশি ভালো লাগে। তো আমি আমার পছন্দ মতো কিছুটা স্ট্রবেরি ইয়োগার্ট নিয়ে নিচ্ছি, আর সাথে দিয়ে দিব গ্রানোলা বার। যেহেতু ইয়োগার্টটা এখানে নন ফ্যাট, একটু মাইল্ড খেতে, তাই আমি সাথে গ্রানোলা দিলে সেটা ভালো লাগে খেতে। কারণ আমি এখানে গ্রানোলাটা রেজিন দেওয়া নিয়ে আসছি, রেজিন, নাট, সব রকমের জিনিস দেওয়া আছে। এটা আসলে অনেক বেশি হেলদি আর অনেকটা সময় ধরে পেট ভরা থাকে, যেহেতু ওটস দিয়ে তৈরি করা। তো ওটসটাকে একটু ক্রাম্বলস করে তৈরি করা হয় গ্রানোলাটা। ভ্রমর কয়োগিয়া শ্রীকৃষ্ণ বি সে জনলে রে ভ্রমরে না না না, ভয় নাই, ভয় নাই, ভয় নাই, ভয় নাই, ভয় নাই, ক্ষয় নাই, ক্ষয় নাই, চু 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 চু।
নাস্তার পর্ব চুকিয়ে চলে আসলাম ঘরটর গুছিয়ে নেওয়ার জন্য। তো এই তো, যেহেতু সাফাত অনেক বেশি ছোট, তাই প্রায় একদিন পর পরই আমাদের বিছানা চাদরটা চেঞ্জ করে দেওয়া হয়। স্পেশালি আমার আম্মু সবসময় বলে ক্লিন করে রাখার জন্য সাফাতকে, আর আমার আব্বাও ক্লিন জিনিসটা অনেক বেশি পছন্দ করে। তো যখনই বিছানার চাদরটা চেঞ্জ করে আমার আব্বাকে বিছানার মধ্যে রাখা হয়, আমার আব্বা এত বেশি খুশি হয়ে যায় মাশাআল্লাহ। তো খুবই খুশি হয়ে একেবারেই নাচানাচি আরম্ভ করে। যেহেতু ছোটবেলা থেকে আম্মু আসলে ওইভাবেই তাকে ইউজ টু করেছে, তো ওটাতেই আমার আব্বা ইউজ টু। ওর হাতে বা গায়ে ময়লা লাগলেও আমার আব্বা একেবারে সাথে সাথে কান্নাকাটি শুরু করে এটা পরিষ্কার করে দেওয়ার জন্য। তো এখানে আমি চাদরটা চেঞ্জ করে এক এক করে বিছানা বালিশের কভারগুলো লাগিয়ে নিচ্ছি। তো যেদিন ভাবি যে কাজ করব না, সেদিন কেন জানি অনেক বেশি কাজ করার লাগে। আজকে চিন্তা করছিলাম যে আজকে কোনো কিছুই করব না, আজকে আমি আর আমার আব্বা শুধু থাকবো। কিন্তু তারপরে মনে হলো যে না, একটু না কিছু করলে আবার ভালো লাগে না। আর আমার আব্বাকেও চাদরটা চেঞ্জ করে দেওয়া দরকার। বিছানা গুছিয়ে নিলে আসলে ঘরটা গোছানো থাকলে অনেক বেশি ভালো লাগে, মনটা ভালো থাকে। আর ঘরটা অগোছালো থাকলে আসলে এত বেশি ভালো লাগে না। তাই ভাবলাম ঠিক আছে, আমার আব্বা যেহেতু আব্বুর সাথে খেলা করছে, তাই আমি এখান থেকে এক এক করে ঘরগুলো গুছিয়ে নিই। যদিও মোটামুটি গুছানোই থাকে, তারপরেও চাদরগুলো একটু চেঞ্জ করে দেওয়া, তাতে করে মনটা ভালো লাগবে আর দেখতেও ভালো লাগে। যখন নতুন নতুন বলতে একটু চেঞ্জ করলে আসলে দেখতেও ভালো লাগে। তো এই তো গল্প করতে করতে আসলে আমার বিছানাটাও গুছানো হয়ে গিয়েছে। তো আমি এখন ফার্নিচারগুলি একটু মুছে নেব। জানি না এত ধুলা কোথা থেকে হয়, প্রতিদিন ফার্নিচারগুলি মোছা লাগে। তো ওই রুমটা গুছিয়ে চলে আসলাম এই রুমে। তো এই রুমটাও ভাবলাম আব্বু যেহেতু ঘুমায়, এই রুমেও চাদরটা একটু চেঞ্জ করে দিই, তাতে করে ভালো লাগবে, ফ্রেশ একটা ভাব থাকবে। তো আমি আস্তে আস্তে সুন্দর করে চাদরটা বিছিয়ে সুন্দর করে বিছানাটা রেডি করে দিচ্ছি। আর আব্বুর প্রয়োজনীয় যা জিনিসপত্র থাকে সে জিনিসগুলো সাইড টেবিলের উপরে রেখে দিই, তাতে করে আব্বুর জিনিসগুলো খুঁজে পেতে বা পাওয়ার জন্য সুবিধা হয়। তো এই তো আমার রুমটা গোছানো হয়ে গিয়েছে। তো আমি সাথে কিছু কুশনও দিয়ে দিয়েছি, জাস্ট মনের
আভিলাষে দেখতে ভালো লাগে। আমার কাছে তো অনেক ভালো লাগছিল গোছানোর পরে। তো যেমনটা বলেছিলাম সব কিছুই আসলে একেবারে ধুলা দিয়ে ভরে গিয়েছে। তো ভাবলাম সব কিছু যেহেতু পরিষ্কার করছি, পুরো বাসাটাই আজকে সুন্দর করে পরিষ্কার করে নেই। তো ভ্যাকুয়াম করার আগে যদি ফার্নিচারগুলি মুছে নেওয়া হয় তাহলে আসলে অনেক বেশি ভালো হয়। সব ধুলা আসলে নিচে পড়ে, আর কার্পেট থাকার কারণে আসলে ধুলাটা একটু বেশি হয়। তো প্রতিদিনই আমাদের দেখা যায় ভ্যাকুয়াম করা দরকার পড়ে। তো প্রতিদিন তো আর ভ্যাকুয়াম করা যায় না, তাই বাবু আসলে একটা রোবট ভ্যাকুয়াম কিনে দিয়েছে। তো রোবটটা প্রতিদিন ভ্যাকুয়াম করে, কিন্তু সপ্তাহে একদিন দেখা যায় আমাদেরকে একটু ডিপ ক্লিন করা দরকার হয়। আর এখানে এই তো আমার আব্বার একটা ফটো। তো এই ফটোটা যখনই আমি দেখি, এটা আমার আব্বার ছোটোবেলার ফটো। তো যখনই আমি দেখি আমি আল্লাহর কাছে শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ আমার সাফাত কোথা থেকে আল্লাহ আজকে কোথায় নিয়ে আসছে। তো আল্লাহর শুকরিয়া ছাড়া আসলে কোনো পথ নেই। তো এখানে আমি সবসময় আমার সাফাতের একটা ছবি রেখে দেই, দেখতে আমার কাছে ভালো লাগে। আর আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহ যাতে আমার আব্বাকে সবসময় নেক হায়াত দান করে, সুস্থতা দান করে। তো বাবু যেহেতু থাকে না, বাবুর রুমটা আসলে সবসময় গুছানোই থাকে। গুছানো থাকলে কি হবে, ধুলা তো আর গুছানো মানে না। তো ধুলার কারণে আমি এখানে সুন্দর করে একটু মুছে টুছে দিচ্ছি। আর বাসায় ছোট বেবি থাকলে আসলে একটু পরিষ্কার রাখাটাই দরকার। যেহেতু সাফাত ছোট, ওর যাতে কোনো ধরনের কষ্ট না হয়, কারণ ছোট মানুষ বলতে পারবে না, ধুলা টুলা নাকে মুখে যাবে। তো আমার আম্মু স্পেশালি চেষ্টা করে সব সময় ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার জন্য, যাতে করে সাফাতের কোনো ধরনের কষ্ট না হয়। তো যেই চাদর টাদর সব উঠিয়েছি সেগুলো লন্ড্রির পালা এখন। তো আমি সাথে আমাদের গায়ের কাপড় চোপড়ও দিয়ে দিচ্ছি, সব কিছু একবারে দিয়ে এক লোড করে নিব। তো এখানে বাসার সবার মিলে যতটুকু কাপড় হয়, আমার আব্বার একারই অতটুকু কাপড় হয়। সে এত বেশি কাপড় বদলানো লাগে। তো দেখা যায় এক ঝুড়ি আমার আব্বার জন্য, আরেকটা ঝুড়ি হচ্ছে লন্ড্রির আমাদের বাসার সব কাপড় চোপড় রাখার জন্য। কারণ আমার আব্বা প্রায় প্রতি ঘন্টায় ঘন্টায় জামা কাপড় বদলানো লাগে। আমার আম্মু সবসময়ই একটু ভিজে গেলেও সেই জামাটা বদলে আবার নতুন জামা পরিয়ে দেয়। ছোট মানুষ দেখা যায় ভিজতেই পারে খাওয়ার সময় বা কিছু পরলে। তো যখনই পরে তখনই আমার আম্মু একেবারে চেঞ্জ করে আবার টিপটপ করে রাখে। আমার আম্মুর কথা হচ্ছে, বাচ্চা হচ্ছে পুতুলের মতো, যাতে দেখলে সবারই একটু আদর লাগে, আর পরিষ্কার থাকলে সে তারও ভালো লাগে। তো আমার সাফা তো সেই অভ্যাসটাই হয়েছে, একটুখানি যদি ভিজে যায় কোথাও তখন আর সে ওই জামাটা পরে থাকতে চায় না, চেঞ্জ করে দেওয়ার জন্য কান্নাকাটি শুরু করে। তাই এত কাপড় চোপড় হয়। তো শীতকালে যেন কাপড় চোপড় আরও বেশি হয়, কারণ দেখা যায় একটু ভিজতে গেলে কয়েকটা লেয়ার ভিজে যায়, কারণ কয়েকটা কাপড় পরে থাকে, নিচে একটা গেঞ্জি, তারপরে উপরে আরেকটা গেঞ্জি। তো দেখা যায় যখন ভিজে তখন সবগুলোই ভিজে, তো সবটাই চেঞ্জ করা লাগে। তো এই তো আমি সবগুলো কাপড় একসাথে দিয়ে সোপ দিয়ে এখন আমি মেশিনটা অন করে দিব। তো কাপড়গুলো আস্তে আস্তে ধুতে থাকবে। বাহিরে এত স্নো পড়েছে, পুরো এলাকা সাদা স্নোতে একেবারে ভরে গিয়েছে। তো আব্বু এখানে স্নো পরিষ্কার করছে, আমি এখানে একটু গার্বেজ ফেলার জন্য আসছি। কিন্তু গার্বেজ ফেলবে কিভাবে, গার্বেজ ক্যান পুরা স্নোর নিচে। তো বাহিরটা দেখলাম রোদ উঠছে, কিন্তু একটু স্নো গলছে না, মানে রোদেও একেবারে যেরকম স্নো সেরকম স্নোই আছে। ইভেন গাছের উপরে যে হালকা স্নোগুলি পড়েছে সেগুলো গলে যাচ্ছে না, এত বেশি ঠান্ডা।
তো ইউএসএতে আসলে উল্টা, যখনই রোদ উঠে আসলে ঠান্ডাটা অনেক বেশি হয়, বৃষ্টি হলে আসলে ঠান্ডাটা একটু কমে। তো এই তো সবাই আসলে বের হয়ে যার যার পার্কিং লট গাড়ি পরিষ্কার করে নিচ্ছে। তো আমাদের যেহেতু গ্যারাজ আছে, আমি গাড়িটা আসলে গ্যারাজেই রাখি, তাতে করে আমার আর গাড়িটা পরিষ্কার করার প্রয়োজন হয় না। কিন্তু এই তো আমাদের নেইবার বের হয়ে আসলে গাড়িও পরিষ্কার করছে, সাথে পার্কিং লটও, কারণ পার্কিং লট পরিষ্কার না করলে তো বের হতে পারবে না গাড়ি নিয়ে। এটা কার মিনি মা? এটা তোমার মিনি? মিনি টুকুস, এটা কার মিনি মা? My little Mickey, my little Mickey. বাবা, মিকিটা কি পছন্দ হয়েছে মিনি? বাবা, মিনি পছন্দ হয়েছে নাকি মা? এই যে মিনি পছন্দ হয়েছে বাবা। ওকে, পছন্দ হয়েছে মা? কেন রাগ হয়েছে মা? কেন? তো আজকে ঘর গোছাতে যে আসলে এই মিনির পুতুলটা পেয়েছি, এটা আসলে আমার মামা আমাকে দিয়েছিল। আমার মামা বলতে এমন না যে মামা আমার থেকে অনেক বড়, আমার মামা ছোট্ট মানুষ। তো ছোট থাকতেই আমার মামা আমার জন্য নিয়ে আসছিল, ও যখন ডিজনি ওয়ার্ল্ডে গিয়েছিল। তো ওইখান থেকে মিনির পুতুলটা নিয়ে আসছে। তো আজকে ঘর গোছানোর সময় যখন পেলাম, তখন ভাবলাম কেননা আমার আব্বার সাথে একটু বসে আমার আব্বাকে ছবি তুলে রাখি, যেহেতু আমার আব্বার জ্যাকেটটা মিকি মাউসের। তো আমার মিকির সাথে ছোট্ট মিনির কিছু ছবি, কিছু মুহূর্ত আপনাদের সাথেও শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো সবাই আমার মামার জন্য, আমার আব্বার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে ওদেরকে নেক হায়াত দান করে। তো আমার আব্বার সাথে খেলা করতে করতে এই তো এদিক থেকে কাপড়গুলো আসলে ধোয়া হয়ে গিয়েছে, এখন শুকানোর পালা। যদিও ড্রায়ারে আসলে 80%ই পানি শুকিয়ে যায়, তারপরেও ভালো করে শুকানোর জন্য আমি ড্রায়ারের মধ্যে দিয়ে দিয়েছি। তো ড্রায়ারে প্রতিবারই কাপড় দেওয়ার আগে ড্রায়ারের ফিল্টারটা আসলে ক্লিন করে নিতে হয়, কারণ কাপড়টা শুধু যে শুকায় তা না, ওটা থেকে সব লিন্ট উঠে ফিল্টারটা আসলে ভরে যায়। তো কাপড় শুকাতে দিয়ে আমি আমার আব্বাকে ঘুম পাড়িয়ে দিলাম। আমার আব্বা আসলে সকাল থেকে এখন পর্যন্ত খালি চলেই যাচ্ছে, খুবই বিরক্ত করছিল। তো যখনই আমার আব্বাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, একেবারে পুরো বাসা শান্ত নিবিড় হয়ে গিয়েছে। হাসবি আল্লাহ বাবা, হাসবি আল্লাহ, হাসবি আল্লাহ, হাসবি আল্লাহ, হাসবি আল্লাহ, হাসবি আল্লাহ, হাসবি আল্লাহ। শোনা জাদুই ও সালো কি করছে? কে আদর করে তোমাকে? কে আদর করে আমার ভাইয়াকে? একটু তিতুল কে আদর করে? কে? কি হয়েছিস? একটা বুড়া মানুষ হয়েছিস? হ্যাঁ, কে আদর করে? কে? তুই হয়েছিস? তুতলা পাখি হয়েছিস? কি এটা? সন্ধ্যায় আপি আর আমার মামা, যে মামা আমাকে মিনির ডলটা গিফট করেছিল, এসেছে। তো আপি এখানে আমাদের জন্য অনেক খাবার রান্না করে নিয়ে আসছে। তো আমরা যেটা পছন্দ করি সেটাই আপি আমাদের জন্য রান্না করে নিয়ে আসছে। তো আজ এই পর্যন্তই, কথা হবে আমার জীবনের ডায়েরির নতুন কোনো পাতায়। ততদিন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আপনারা সাফাতের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে সাফাতকে নেক হায়াত দান করে। আমিন। আল্লাহ হাফেজ।